দরদের টিজার অলরেডি মানুষকে স্তব্ধ করে দেবে। আবার এক ধামাকেদার আপডেট উঠে এলো অনন্য মোহন ভাইয়ার পক্ষ থেকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই সাফ দরদ, মানে বিরাট বড় একটা প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। তুফানের টাইমে দরদ নিয়ে কথা হবে না ঠিকই, তো অনন্য মোহন ভাইয়াও হয়তো আর চেপে রাখতে পারছেন না, তাই তিনি অলরেডি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দরদ নিয়ে নানান রকম পোস্ট করা শুরু করে দিয়েছেন। না, কোনো আপডেট রিলেটেড নয় এটা। আপডেট কি বলা যায়, এটা বলা যেতে পারে দরদ রিলেটেড, দরদ যে কত বড় একটা ছবি হতে চলেছে সেই আপডেটটা হয়তো তোমাদেরকে আমি দিতে পারি, বা সেই রকম একটা আভাস তোমাদেরকে হয়তো আমি দিতে পারি। কিন্তু অনন্য মোহন ভাইয়া কিন্তু এখন অবধি টিজার বলো বা কোনো গান বা কোনো কিছু ইত্যাদি ইত্যাদি কিছুই নিয়ে আসেনি দরদের পক্ষ থেকে, বা নতুন কোনো পোস্টার। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, মেগাস্টার শাকিব খানের পক্ষ থেকে এটা বারণ রয়েছে। এটা শাকিব খান মানে যথেষ্ট প্রফেশনাল একটা জায়গায় উনি চলছেন, এখন একটা যাচ্ছেন, কারণ উনি এক একটা সময় এক একজনকে দিয়ে রেখেছিলেন। রাজকুমার আগে রিলিজ হবে, তুফান তারপর রিলিজ হবে, দেন দরদ রিলিজ হবে, এরকমভাবেই ব্যাপারটাকে শর্ট করে রেখেছেন। উনি সেটা ভেবে চিন্তে রেখেছেন এবং মিটিংও করেছেন উনি দরদ টিমের সাথে। মেগাস্টার শাকিব খানের কথা বলছি, এবং মেগাস্টার শাকিব খান কিন্তু সেখানে এইটুকুই বলেছেন যে আগে ঈদ মিটুক, ঈদ মিটে গেলেই ওনারা কিন্তু একটা মিটিংয়ে বসবেন বলতে একদম অ্যানাউন্সমেন্ট করবেন, একটা জায়গায় গিয়ে অ্যানাউন্সমেন্ট করবেন। বোঝা যাচ্ছে যেটা কোনো বড় একটা কোনো জায়গা থেকে আমরা শের এবং দরদ এই দুটো ছবির অ্যানাউন্সমেন্ট হয়তো মেবি পেতে পারি। তবে এখন তোমাদেরকে অফিসিয়ালি আরেকটা আপডেট দেবো, সেটা হচ্ছে অনন্য মোহন ভাইয়া আরেকটা দারুণ জিনিস, আজকে আশাদ আদনান ভাইয়ার জন্মদিন সম্ভবত, উনি এটা পোস্ট করেছেন 3 ঘন্টা আগে, সেটাও তোমাদেরকে বলি। আশাদ আদনান ভাইয়াকে লিখেছেন, আপনি এগিয়ে যান আপনার গতিতে, শুভ জন্মদিন বড় ভাই। কিন্তু কালকে রাত্রির বেলা 13 ঘন্টার আগে আর কি, এখন থেকে ভিডিওর 13 ঘন্টা আগে উনি লিখেছেন, ভাই আপনাদের ভালোবাসায় তো নতুন স্বপ্ন দেখি। জাহিদ আকবর, জাহিদ আকবর উনি লিখেছেন দরদ টিজার নিয়ে। যেরকম আমি একটা খবর করেছিলাম যে নাহিয়ান ইমন তিনি একজন সাংবাদিক, আমি যতদূর যা শুনতে পেলাম, এই যে এই ছবিটা দেখিয়ে আমি কালকে খবর করি রাত্রিবেলা, রাস্তায় দাঁড়িয়ে যে দরদ নিয়ে উনি কি লিখেছেন, এবং উনি অলরেডি টিজার দেখিয়ে দিয়েছিলেন। তো সেরকমভাবেই আরেকজনকে দরদের টিজার দেখিয়েছেন অনন্য মোহন ভাই। তিনি লিখছেন, শাকিব খানের অভিনীত অনন্য মোহন পরিচালিত দরদ সিনেমার টিজার মানুষকে স্তব্ধ করে দেবে। আবার লাইনটা পড়ছি, শাকিব খান অভিনীত অনন্য মোহন ভাইয়া পরিচালিত, ভাইয়াটা আসছে, যাই হোক, অনন্য মোহন পরিচালিত দরদ সিনেমার টিজার মানুষকে স্তব্ধ করে দিবে, অবাক হয়ে যাবে দর্শক। এও সম্ভব শাকিব খানের সিনেমায়, অগ্রিম প্রাণছোঁয়া অভিনন্দন অনন্য মোহন। ইট ইজ অ্যামেজিং লাইন। এটা জাহিদ আকবর লিখেছে। তোমরা আমাকে জানিও যে জাহিদ আকবর ইনি কে বা কী প্রফেশনের সাথে যুক্ত, কোনো সাংবাদিক কি? ওনাকেও দেখানো হয়েছিল সম্ভবত অনন্য মোহন ভাইয়ের পক্ষ থেকে। উনি কিন্তু এটা 15 ঘন্টা আগে লঞ্চ করেছে বা লিখেছে, যেহেতু কালকে আপডেট আসার কথা ছিল দরদ রিলেটেড, এরকম কিছু ধামাকা অলরেডি এসছে। এটা কিন্তু তারকা ধামাকা বলা যেতে পারে। এই ধামাকা এসছে, এখানে কিন্তু কোনো মানে কী বলবো, পোস্টার বা কোনোরূপ টিজার ইত্যাদি নেই, বাট আলোচনা করার মতন জিনিস আছে। কীরকম? শাকিব খান অভিনীত অনন্য মোহন পরিচালিত দরদ সিনেমার টিজার মানুষকে স্তব্ধ করে দেবে, অবাক হয়ে যাবে দর্শক। এও সম্ভব শাকিব খানের সিনেমায়, অগ্রিম প্রাণছোঁয়া অভিনন্দন অনন্য মোহন। এইটা উনি লিখেছেন জাহিদ আকবর, ওনার নামটা আরেকবার পড়লাম, এবং বুঝতেই পারছো যে দরদ কোন লেভেলের ছবি হতে চলেছে। দরদ জাস্ট এটা সম্ভব শাকিব খানের সিনেমায়, এইটা জাস্ট যদি মানুষকে ভাবায়, তাহলে মেগাস্টার শাকিব খান কী ধরনের ছবি চুজ করেছেন সেটা ভাবো। আর তার সঙ্গে সঙ্গে মানুষ স্তব্ধ হয়ে যাবে জাস্ট টিজার দেখে। সিনেমা দেখে মানুষের কী হবে? টিজার অলরেডি রেডি আছে। টিজার আমার মনে হয় ঈদটা মিটতে দাও, শুধু ঈদটা মিটতে দাও, জুলাই মাসেই টিজার আসবে। অনন্য মোহন ভাইয়া বসে আছেন এইটা দেওয়ার জন্যে, ওনার কাছে সব কিছু রেডি হয়ে আছে, কিন্তু উনি দিতে পারছেন না। শুধু মেগাস্টার শাকিব খান তুফান নিয়ে এখন ব্যস্ত আছেন, সেই কারণে হয়তো দিতে পারছেন। আমার মনে হয় উনি একটা টিজার লঞ্চ করুন। আমি এটা চাই যে উনি যেহেতু এত বড় কিছু ভাবছেন, সে দরদের একটা বড় করে টিজার লঞ্চ হোক, সেই টিজার লঞ্চ ইভেন্ট থেকে টিজার দেওয়া হোক, আর সলিড বড় কিছু হোক আর কি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওর আগে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।